এই বলো, তোমার মরার আগে শেষ ইচ্ছা কি বলো? আমার মরার আগে শেষ ইচ্ছা হ্যাঁ, আমি একজন মডেল হব। মডেল হবা? হ্যাঁ। মানে নাটক সিনেমা যেখানে শুটিং করে ওই মডেল হবা তুমি? জি। তাই? আচ্ছা আপু, আপনি কি লেখাপড়া করেন? আর আপনার জীবনের ভবিষ্যৎ কি? আর আপনি কি রিলেশন করতে, আপনি কি কারোর সাথে রিলেশন করেন নাকি করবেন বলেন? যার কমেন্টে ভালো দেখবো তার সাথে ভালো দেখবো। মানে যার কমেন্টটা ভালো দেখবেন তার সাথে রিলেশন করবেন। সো গাইস, সবাই ভালো ভালো কমেন্ট করেন, যার কমেন্টটা ভালো ভালো দেখবে সে তার সাথে রিলেশন করবে। তার বাড়ি হইতেছে বগুড়া, আর তার নানি বাড়ি হইতেছে গাইবান্ধা। সে অনেক দূর থেকে আমার সাথে দেখা করার জন্য আইছে, ঠিক আছে? সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার পাশে যে মেয়েটাকে দেখতেছেন, তো ওনার বাড়ি হইতেছে কই? বগুড়া। বগুড়া। আর নানি বাড়ি হইতেছে গাইবান্ধা, ঠিক আছে? তো উনি আমার সাথে মানে নানি বাড়িতে বেড়াইতে আইছে ঈদের দাওয়াতে। তো এর আগেও আমার সাথে ওর সাথে আমার ভিডিও ছিল, হয়তো অনেকেই দেখছেন, হয়তো অনেকেই দেখেন নাই। তো আজকে সে আমার দেখা পায় অনেক খুশি হয়েছে। তো দেখেন এদিকে কিন্তু আবহাওয়া কিন্তু বৃষ্টি পড়তেছে খুব। তো তারপরও আমি লোকেশনটা নিয়ে নিতেছি। আজকে তার মুখ থেকে আমরা জানবো সে কি কি করে না করে। আচ্ছা, তার আগে তুমি একটা কথা বলো তো, তুমি কতক্ষণ যাবত এইখানে দাঁড়িয়ে আছো? আমি এখানে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি আপনার জন্য দেখা করার জন্য। আমার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছো? জি। আর একটা ছোট একটা বাচ্চারা বলছো যে বলে রাশেদ ভাইকে একটু এখানে পাঠাতে, এই কথা বলছো তাই না? তো এটাই তাই তো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা মেয়ে অনেক দূর থেকে আইছে আমার সাথে দেখা করানোর জন্য। তো যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমাকে তার সাথে দেখা করার জন্য যাইতে হইতেছে। তো যাওয়ার আগে একটা কথাই বলি ভাই, আমি কিন্তু তেমন বড় একটা সেলিব্রিটি না ভাই, ঠিক আছে? আমি নিজেকে গর্ববতী মনে করবো না যে আমি একটা সেলিব্রিটি। তো অনেক দূর থেকে আমার সাথে একটা মেয়ে দেখা করার জন্য আইছে। তো আমরা মেয়েটাকে দেখব, তার সাথে কথা বলবো, সে কি করে, সে রিলেশন করে কি না, সে লেখাপড়া করে কি না, সে কি চায়, সে কি অন্য কোনো ছেলে চায়। যদি চা থাকে তো আমি আপনাদেরকে ম্যানেজ করে দিমু। তো চলেন বেশি কথা না বলে আমরা মেয়েটার সাথে কথা বলি। আর কথা বলার আগে একটা জিনিসই জেনে নেই, তো যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, যারা যারা একটু হলেও আমাকে ভালোবাসে থাকেন, তারা আমার এই ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। তো এইটা হইতেছে আমার বাড়ি, ঠিক আছে? এই দেখেন আমার বাড়ির অবস্থা, দেখেন কী অবস্থা, ঠিক আছে? এটা আমার বাড়ি ভাই, ঠিক আছে? আসলে ভাই এইটা হইতেছে আমার বাড়ি। আর কি আর বলবো, এটাই আমার বাড়ি ভাই, ঠিক আছে? আমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। তো সবাই জানেন আমি কসমেটিক্সের ব্যবসা করি গ্রামে গ্রামে। আমার একটা বাইক আছে ওই যে রুমের ভিতর। তো কথা না বলে আমরা মেয়েটার সাথে দেখা করি। ওই মেয়েটাই ওই পাশে দাঁড়িয়ে আছে, আমার ছোট্ট একটা বাচ্চা বলতেছে আপনার সাথে একটা আপু দেখা করার জন্য আইছে। তো চলন, বেশি বৃষ্টি পড়তেছে ভাই, দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। তো চলন দেরি না করে আমরা তার সাথে কথা বলি, লাইনে থাকেন। আমি মেয়েটার কাছে যাইতেছি ভাই, ঠিক আছে? ওই রে এক হাত দিয়ে স্ট্যান্ড ধরলে হাত লাগে যায় রে ভাই। তো বাবা হয়তো বাসায় নাই, তো বাড়িতে আমি একা হয়তো দাওয়াত খেতে গেছে। তো আমি আবার কোনো জায়গায় দাওয়াত খেতে যাই না ভাই, ঠিক আছে? তো চলেন আমরা তার সাথে আজকে আমরা কথা বলবো। সে কি চায়, সে কি হতে চায়, মানে সে কি গার্লফ্রেন্ড চায় না বয়ফ্রেন্ড চায়। আজকে আমরা তার সাথে সাক্ষাৎ করব, কথা বলবো। তো চলেন আজকে আমরা তার সাথে কথা বলবো। সো গায়েস, এই যে আমি আয়সা পড়ছি, সে মেয়েটা এইখানে দাঁড়িয়ে আছে। এই কই তুমি, এ পাশে আসো, এ পাশে আসো। তুমি নাকি আমার ডাকছো? হ্যাঁ, আমি ডাকছি আপনার সাথে দেখা করবো বলে। আমার সাথে দেখা করবা? জি। আমার সাথে দেখা করে তুমি কি করবা? অনেক দূর থেকে এলাম, আপনার সাথে দেখা করবো, কি ও করবো। আচ্ছা, তুমি যে বগুড়া, তোমার তোমার বাড়ি বগুড়া না? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার যে বাড়ি বগুড়া বগুড়া। থেকে নানি বাড়িতে আইছো, ঠিক আছে? তো তুমি নিজে নিজে যাই তো আমাকে বলতে পারতো, তুমি একটা ছোট বাচ্চা দ্বারাই আমারে পাঠাইছো এখানে, আমি তো কিছু বুঝলাম না। কারণ একটা আমি একজন
মহিলা মানুষ হয়ে আপনার বাসায় কি করে যাব? আচ্ছা, তা অবশ্য ঠিক। আচ্ছা, মূল কথা হইতেছে এখন আপনি আমার হাত লাগে যাইতেছে একটু, আমার হাত লাগে যাইতেছে একটু, আপনি একটু ক্যামেরা সেলফি স্ট্যান্ডটা ধরেন, আমি কথা বলতেছি। হ্যাঁ, ধরেন ধরেন, ঠিক করে ধরেন। তো আচ্ছা, আপনি আপনার জীবনের উদ্দেশ্য কি বলেন? আচ্ছা, আমি কিছু বললে কি আপনার কি মন খারাপ করবেন? যে না, আপনার আপনার সাথে তো আপনার কথা বলার জন্যই তো আসছি। আমার সাথে কথা বলার জন্য আছেন? হ্যাঁ। তো আমি তো তেমন কোনো সেলিব্রিটি না। তো আপনি, তো আপনার আপনি এগুলো কি উদ্দেশ্য আপনার, আপনার জীবনের লাইফের উদ্দেশ্য কি বলেন? লাইফে কি করতে চান আপনি? আমার লাইফে আমি একজন নায়িকা হতে চাই, বড় বড় সেলিব্রিটির সাথে দেখা করতে চাই। বড় বড় তাদের সেলিব্রিটির সাথে দেখা করতে চান? হ্যাঁ, তাদের সাথে আমি ভিডিও করব, যেমন আপনার সাথে করতেছি সেরকম। আচ্ছা, আমি তো তেমন বড় কোনো সেলিব্রিটি না। তুমি কি এর আগে, তুমি কি বড় সেলিব্রিটির সাথে দেখা করছো এর আগে? হ্যাঁ, অনেকের সাথে দেখা করছি, অনেকের সাথে ভিডিও আমার আছে। তাই? হ্যাঁ। আচ্ছা, গুড। সো গাইস, সে বলতেছে আর সে অনেক সেলিব্রিটির সাথে দেখা করেছে, টিকটকার সাথে দেখা করেছে। তো সেগুলো ভিডিও আপলোড করা আছে অন্য চ্যানেলে বা অন্য টিকটকে আছে আপলোড করা। তো আমার সাথে দেখা করার জন্য আইসে। আমি তেমন কোনো, আমি ব্যবসা করি, তেমন মাঝামাঝি ভিডিও করি। তো সে দেখা করার জন্য আইসে আমার সাথে। তো তুমি যে নায়িকা হতে চাও, তো নায়িকা হতে হলে তো আরো চেহারা সুন্দর হতে হবে, অনেক মডেল হতে হবে, এভাবে তো হবে না। এখানে তো গ্রাম, যেখানে গ্রাম যেহেতু, সে গ্রামের পরিবেশটা নিয়ে থাকা লাগবে। তাই? হ্যাঁ। নায়িকা হওয়ার জন্য অনেক মেকআপ, অনেক ড্রেস, ভালো ভালো শর্ট ড্রেস পরতে হবে, ঠিক আছে? আচ্ছা, পাবলিক একটা কথা জানতে চাই। আচ্ছা, তুমি কি কোনো রিলেশন করো? ইলেকশন একটা পেশার জিনিস। সে- একটু কাটো। পরে বলি। আচ্ছা, সমস্যা নেই, বলো, মিস্টেক হবে না, বলো। তুমি কি কারোর সাথে প্রেম করো? বললাম তো এটা একটা পেশার জিনিস, এজন্য আমি এটা করি না। একজনের সাথে করছিলাম, কিন্তু সে নেশা করে। তো ভাবলাম ওইগুলো বাদ দিয়ে আমি জীবনে অনেক দূর এগিয়ে যাব, আমি অনেক কিছু করে দেখাবো, এই জন্য আমি এগুলো আর করি না। তো হ্যালো এভরিওয়ান, সে বলতেছে সে একজনের সাথে রিলেশন করেছিল। সে ছেলেরা নাকি নেশা করে। সে রিলেশন বাদ দিয়েছে, ঠিক আছে? কারণ বাদ দিয়ে সে এখন অনলাইনে যুক্ত হয়েছে। সে অনলাইনে মাধ্যমে কিছু একটা করে দেখাইবে। তার নাম হইতেছে নুসরাত, ঠিক আছে? তোমার টিকটকারির নাম কি নুসরাত না? তো সে, তার টিকটকারির নাম হইতেছে নুসরাত। তো আমি চাই আমার ভালোবাসা মানে যারা যারা আছেন, তো নুসরাত এই মেয়েটার যদি কোনো ভিডিও সামনে পড়ে, তো সবাই টিকটকে হোক বা যে কোনো ইউটিউবে হোক, যদি মেয়েটার ভিডিও যদি সামনে পড়ে, তো সবাই চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। আর টিকটক হলে ওরে ফলো দিয়ে রাখবেন। আর ফেসটা একটু সবাই ভালোভাবে চিনে রাখেন, ঠিক আছে? তো সে কিন্তু অনেক ভিডিওর অনেক কিন্তু পরিশ্রম করে, কষ্ট করে। তো ও অনেক ভালো সাপোর্টার। আপনারা যদি ওকে যদি সাপোর্ট করেন, সে কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে অবশ্যই। ও গায়েস, অনেক বৃষ্টি পড়তেছে, দেখেন আমরা অনেক বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি। আসলে আমার দামি ফোনটা অনেক সমস্যা হইতেছে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, বলেন। আপনি আচ্ছা, নাকি বাইক, দাঁড়ান। আপনাকে সময় দেব, বেশি সময় দেওয়ার মতো আমার হাতে সময় নেই, আমার কাজ আছে, বলেন। তো আপনি নাকি বাইক কিনছেন, তো আপনার বাইকটা কি একটু দেখাবেন? আমি বাইক কিনছি, আপনি কিভাবে জানলেন? আপনার টিকটক আইডি থেকে দেখলাম। মানে আমার ভিডিওর মধ্যে দেখছেন আমি বাইক কিনছি। জি। তো বাইকটা আপনি দেখে কি করবেন? নতুন বাইক কিনছেন, তো একটু দেখাবেন না? বাইক কিনছি, ঈদ তো পার হয়ে গেছে, মানে ঈদ তো পার হয়ে গেছে, বাইক যখন দেখবেন। তো এখন বাসায় আমার কেউ নাই। এখন আপনাকে আমি বাসায় নিয়ে যাইতে পারবো না। কারণ এখন যদি আপনাকে বাসায় নিয়ে যাই, হয়তো হুট করে কেউ দেখে ফেললে মানে সন্দেহজনক মনে করবে। কারণ আমি চাই না যে আপনার জন্য আমাকে গ্রামের মানুষ খারাপ ভাবুক। আপনি কি সেটা চান? না, মানে সেগুলো কেন মনে করবো? আমি তো বাইক দেখবো আর চলে আসবো। না না, এখন না। আপনি বাইক দেখবেন। আমি বিকেলে বৃষ্টি যখন থামবে, বিকেলে আমি বাইক নিয়ে বাইর হবো। তখন আপনি আমার বাইক দরকার বাইকে উঠে আপনি ঘুরবেন, আমার কোনো সমস্যা নাই।
কিন্তু এখন আপনি আমার রুমে যাইতে পারবেন না, কারণ আমার বাসায় এখন কেউ নাই, ঠিক আছে? এখন আপনি আমার রুমে যাইতে পারবেন না। তো একটা কথা বললে কি আপনি মন খারাপ করবেন? বলেন। আচ্ছা, মনে করেন যে ভিডিও এখানে রানিং আছে, যদি একটা ছেলে যদি আপনার সাথে রিলেশন করতে চায়, কমেন্ট বক্সে যদি বলে আমার পছন্দ হয়েছে, তো আপনি কি রিলেশন করবেন, তার সাথে কি প্রেম করবেন? ব্যাপারটা ভাবে দেখবো যে সে কতখানি ভালো, কি করে, সে আমার জন্য কি পারফেক্ট না। সো গাইস, সে হইতেছে ওই পাশে ধরো, আর তুমি ক্যামেরাটা ধরো, আমার হাত লাগে, আসলে সেলফি স্টিক তো ভাই, এটা হাত লেগে যায়, ধরো। সো হ্যালো এভরিওয়ান, সে বলতেছে, ভালোভাবে ধরো। সো হ্যালো এভরিওয়ান, সে বলতেছে, তো যদি এই মেয়েটাকে কারো ভালো লাগে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যার কমেন্টটা আমি ভালো দেখবো, আমার মনে ধরবে, তো আমি ওনার সাথে কথা বলে যোগাযোগ করে আপনাদেরকে দিমু, আর আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিমু। যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? তো আপু, আপনারা কয় ভাই কয় বোন, যদি একটু বলতেন, লাইভে সবাই জেনে যায়। জাস্ট আমার কোনো বোন নাই, আমার শুধু একটা ভাই। আপনারা এক ভাই এক বোন? হ্যাঁ। এক ভাই এক বোন। জি। ও, ওরা এক ভাই এক বোন। তো যদি কেউ রিলেশন করতে চান, তো যোগাযোগ করতে পারেন। তো সমস্যা নেই, কমেন্ট বক্স ফাঁকাই থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। যার কমেন্টটা ভালো দেখবো, আমি তার সাথে যোগাযোগ করে এর সাথে পরিচয় করার চিন্তা ভাবনা করে দেখবো। আর একটা কথা বলো, আর এখন এখন আপনারা অনেকেই ভাবতেছেন যে বলে, ভাই আপনি রিলেশন করেন না কেন? আরে ভাই, আমি বলি, আমি হইতেছি একটা গরিব মানুষ ভাই, ঠিক আছে? আমার মা বাবা হইতেছে বয়স্ক, যার কারণে আমাকে ব্যবসা করে আমাকে এই সংসারের দায়িত্বটা চালার লাগে। আর আমি এখন বিয়ে শাদী করার জন্য প্রস্তুত না, কারণ আমি এখনও নিজের পায়ে দাঁড়াই নেই। তো আমার রিলেশন আমি কিছু বুঝি না ভাই, ঠিক আছে? কারণ আমি সবসময় কর্মের মাধ্যমে থাকি। তো ওইটা আমার দ্বারা সম্ভব না ভাই। যদি আপনারা যদি করতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তো আমার কোনো আপত্তি নেই ভাই, ঠিক আছে? তো ম্যাডামের ইন্টারভিউ তো আমরা নিলাম, তাই না? এদিকে শোনো, আচ্ছা, তুমি যা একটু আগে বললা যে আমি ভাইরাল হব, অভিনেতা হব, তো আসলে একটা সত্য কথা বলতে আপু, আমাদের এটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে তেমন একটা ভাইরাল লোক নাই। আর ভাইরাল লোক আছে, সেটা হইতেছে একমাত্র পিএস ভাই। তো গাইবান্ধা ডিস্ট্রিক্টে তেমন একটা ভাইরাল লোক নাই। তো আপনার বাড়ি হইতেছে বগুড়া, ঠিক আছে? তো বগুড়া তো অনেক সেলিব্রিটি আছে, হিরো আলম আছে, তার পাশে আরও অনেক বড় বড় সেলিব্রিটি আছে। তো আপনি তাদের সাথে সাক্ষাৎ করে আপনি দেখেন আপনি কিছু এগিয়ে যেতে পারেন কি না। আর আপু শোনেন, এই গাইবান্ধা ডিস্ট্রিক্টে কোনো ভাইরাল ব্যক্তি নাই, ঠিক আছে? তো আমি একটু মাঝে মাঝে একটু টিকটক ভিডিও করি, যাই হোক আমার ফ্যান ফলোয়ার কিছু হলেও আছে, তারা আমাকে মন থেকেই ভালোবাসে। তো আমি তেমন একটা বড় সেলিব্রিটি না, ঠিক আছে? আপনার বগুড়ায় তো অনেক ভাইরাল লোক আছে, হিরো আলম আছে, তার পাশে শাহিদ আছে, তার পাশে হইতেছে যে এলো এসপি সোহেল আছে না? না। এই যে ফানি ভিডিও করে এসপি সোহেল, চেনো না? ওই যে আতিক ভাই, কালু মাস্তান, সিন্ধু মাস্তান, চেনো? হ্যাঁ, এখন চেনো? তো যাই হোক, তুমি তাদের সাথে যোগাযোগ করবা। তো আমি চাই তুমি আমার সাথে যোগাযোগ না করে এসপি সোহেল ভাইয়ের সাথে তুমি যোগাযোগ করবা, কারণ ও তোমাকে অল্পতেই ভাইরাল করে দিবে। ওর ভিডিও সবসময় ফরিতেই চলে, ও সবসময় রিলস ভিডিও বানায়, লং ভিডিও বানায় না, ও সবসময় রিলস ভিডিও বানায়, তোমাকে অল্পতেই ভাইরাল করে দিতে পারবে। আর আমি চাই তুমি তার সাথে যোগাযোগ করো। তুমি কি রাজি আছো? হ্যাঁ, ভাইরাল সবার সাথে আমার দেখা করতে হবে। সবার সাথে দেখা করতে হবে, হ্যাঁ। তাই নাকি? তো আচ্ছা, আমি আমার জানা মতো তুমি যদি এসপি মানে সোহেল আতিক ভাইয়ের সাথে দেখা করো, তাহলে তুমি অবশ্যই ভাইরাল হতে পারবা, কারণ তারা ভাইরাল মানুষ, অলরেডি ভাইরাল মানুষ, তার সাথে তুমি ভাইরাল হতে পারবা। আর আমার সাথে ভিডিও করলে তুমি ভাইরাল হতে পারবা না, কারণ তুমি ঈদের দাওয়াত খাইতে আইসো নানি বাড়িতে, এই কারণে তুমি বললা। আর আমি আসলাম, তুমি বললা যে বলো ভাই আমাকে নিয়ে একটা ভিডিও করো, তো এই কারণে আমি তোমাকে নিয়ে একটা ভিডিও করলাম, ঠিক আছে? তো তুমি মন খারাপ করনি তো? না।
সো গাইস, আপনারা কেউ মনে কিছু করবেন না, সে ভিডিওর কথা বলছে, আমি তার একটা ভিডিও নিলাম। তো আমি চাই ওর টিকটক আইডি নাম হইতেছে নুসরাত। তো যারা যারা আমার ভালোবাসা মানুষ আছেন সবাই ওকে ফলো দিবেন টিকটকে, আর সে যেন এগিয়ে যেতে পারে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনলাইনে সাকসেস হতে পারি। আর আপু একটু দোয়া করে দেন। আচ্ছা, দিলাম দোয়া কইরা। কি দোয়া করে দিলেন বলেন? আপনি জানেও ভাইরাল হতে পারেন। আচ্ছা, ও বলছে আমি যাতে ভাইরাল হতে পারি। ঠিক আছে, তো সবাই একটু দোয়া করবেন।